আজ সোমবার আর রবিবার হচ্ছে গিয়ে আমার প্রিয় মানুষটি আমার প্রিয় উপহারটি এনে দিয়েছে। ওই যে গাছ, একটা হচ্ছে গিয়ে মরু গোলাপ আর আরেকটা হচ্ছে প্রিয়দর্শিনী। নামটা বেশ সুন্দর না, প্রিয়দর্শিনী। আর এখনো অবধি বসানো হয়নি, সময় পাইনি আসলে। আর এই যে বেরিয়ে পড়েছেন স্যার আঁকাতে। সপ্তাহের শুরুটা আজকে নতুন নতুন মানুষের হাত দিয়ে শুরু হচ্ছে। ব্লগের শুরুটা যেমন সোমনার হাত দিয়ে শুরু হলো, আজকের দিনটা আমার শুরু হবে আমার নতুন ছাত্রের হাত ধরে। আমার নতুন ছাত্রটি থাকে হলো শানপুর, আর শানপুর যাওয়ার পথে এই মা তারার মন্দিরটি পড়ে। তাই এই বন্ধ মন্দির দেখে দাঁড়িয়ে পড়লাম, মা তারাকে একবার স্মরণ করলাম যে কাজে আমি যাচ্ছি সেই কাজ যেন আরও ভালোভাবে আরও অনেক ছাত্রছাত্রীদের সাথে করতে পারি। আজকে সোমবার, মনটা একদম সকাল থেকে কোথাও না কোথাও এখানে এসে ভালো হয়ে গেল। আর এটা তো আমার প্রিয় রাস্তা, চেনা রাস্তা, এখানে আমি ছোটোবেলায় অনেকবার কম্পিটিশানে এসেছি, আর আজ এখানে আঁকা শেখাতে। তুমি অনিরুদ্ধ? ও অনিরুদ্ধ, তুমি চলো। আমি তো চিনতে পারিনি, ওদিকে চলে গেছিলাম। তো এই যে একটু হ্যালো করে দাও। এটা আমার নতুন স্টুডেন্ট, আমি রাস্তা চিনতে পারিনি, আমাকে আনতে এসছে। দীপায়ন তোর বন্ধু তো, চলো। একটু লেট হয়ে গেল। কম্পিটিশান বলতে ছোটোবেলায় প্রচুর আঁকার কম্পিটিশান করতাম এই চত্বরে। অনেকবার এখান থেকে প্রাইজও পেয়েছি, শানপুর মুক্তি সংঘ, সৎকাজ সমিতি। আর এই যে আমার নতুন ছাত্রের আঁকা আমি দেখে নিচ্ছি, কারণ ও যার কাছে আগে আঁকা শিখতো সে সমস্ত আঁকাগুলো না দেখে আমি নতুনভাবে এগোতে পারছি না। তো ওর মায়ের একটা বক্তব্য ছিল যে আমি যেন ওকে একটু ভালোভাবে দেখি, কারণ এখনকার যে ধরনের কাজকর্ম হয় সে ধরনের কাজকর্ম যেন ওনার ছেলে করতে পারে, সেই দিদির ছেলে আর কি। তো তাই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। আর এই আঁকার ছাত্রটি আমাকে দেয় হলো দীপায়ন। তো থ্যাংক ইউ দীপায়ন। দীপায়নের মাকে অনেক ধন্যবাদ জানাই এমন একটি স্টুডেন্টকে আমাকে দেওয়ার জন্য। আমার নতুন ছাত্র এঁকেছে হলো আজকে এই গরুটা। কিন্তু এই গরুটার ব্যাকগ্রাউন্ডটা বদলে আমি একটা ওকে সিনারি দিয়েছি, সেটা করেছি। একটু দেখা বাবা আঁকাটা, এই দেখো, একটু কারেকশানও করে দিয়েছি, তারপরও কাজ করছে। রংটা করতে থাকুক, হয়ে গেলে দেখাবো আপনাদের। এই আঁকার জগতে আমি একজন ক্ষুদ্র আঁকার স্যার মাত্র। সবসময় চেষ্টা করি আমার যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে সেই ভালোটা দেওয়ার, সেই বাচ্চাদেরকে বাচ্চাদের মতনটা দেওয়ার। আসলে এখন বর্তমান সময়ে এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি, বাচ্চারা আর বাচ্চাদের মতো কোনো কিছু শিখতে পারছে না, সব কিছু অ্যাডভান্স শিখছে। এই অ্যাডভান্স শিখতে গিয়ে ছোটোবেলাটা তাদের খুব হারিয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম, আমার যারা বন্ধু, আমরা যারা একসাথে আঁকতাম, তারা কিন্তু আঁকার স্যার আন্টিদের কাছে সবসময় নতুন করে কোনো জিনিস শিখবো সেটা একদম ধাপে ধাপে শিখতাম। আর এখন সেই ধাপে ধাপে শেখার ব্যাপারটাই চলে গেছে। এখন স্টেপ ভাঙ করে আমি এগিয়ে যাব। অমুকজন ফার্স্ট হচ্ছে, আমাকেও ফার্স্ট হতে হবে। আমাদের মধ্যে ফার্স্ট হওয়ার খিদেটা ছিল, কিন্তু এই রকমভাবে নয়, সবটা শিখে। তাই আমিও চেষ্টা করি আমার স্যার ম্যাডামের থেকে পাওয়া সমস্ত টিপস, সমস্ত ফর্মুলা যেন এই আঁকার সমস্ত ছাত্রছাত্রীকে আমি দিতে পারি। আমার এই নতুন ছাত্রটি জানে যে আমি ভিডিও বানাই, ইউটিউবে একটি চ্যানেল আছে, আর খবর পেয়েছে দীপায়নের কাছ থেকে। তাই ও এই আমার ভিডিও করাতে কোনো অপ্রস্তুত হচ্ছে না, ও একদম রেডিই রয়েছে। তো দেখুন আমার অনিরুদ্ধবাবু আজকে খুব সুন্দর করে এঁকেছে, এবং ওকে আমি বুঝিয়ে দিয়েছি যে রং কিভাবে করতে হয়, কিভাবে করলে আরও সুন্দর রঙের শেড আসবে, যেটা আগের আঁকায় ছিল না। আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো সেটা একটু করানোর চেষ্টা করেছি মাত্র। ও আগামীতে আরও ভালো করবে, আরও ভালো ভালো কাজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন
অনিরুদ্ধকে ড্রয়িং করানোর পর বেরিয়ে পড়েছি। এবার আমি তাড়াহুড়ো করে যাব হলো অফিস, কারণ যতক্ষণ আঁকাবো ততক্ষণ একদম ধীর স্থির থাকে, তারপর আমাকে অফিস বেরোনোর জন্য একদম দৌড় দিতে হয়। আর এখান থেকে শানপুরের রাস্তাটা ধরবো, আর যেতে যেতে ভাবছি যদি কোনো গাছের দোকান পাই এদিকটা তাহলে কিছু গাছ কিনবো, কারণ এদিকে গাছ বসে আমি একবার দেখে গিয়েছিলাম। তো দেখা যাক, যদি গাছ বসে তাহলে গাছ কিনবো। আর এই ফোনটা এত ডিস্টার্ব করছে আজকে, কি বলবো, ফোনে একদম চার্জ নেই, হয়তো ফোনটা অফ হয়ে যাবে। তো ফোনটা অফ হয়েও গেছিলো, তাই এই সমস্ত ফুলগুলো কিনে অফিসে এসে একবার ছবি তুললাম। 6 রকমের পর্তুলেকা। না গো, গেছিলাম, মামার বাড়ি গেছে, চলে এসছি। এ নাও তোমার ফুল। এটা পটে আমি নিয়ে এসেছি। ভালো হয়েছে? এ দেখো, ম্যাডামের জন্য গিফট গাছ। এখানে 6 রকমের ফুল আছে, তো চলো পড়িয়ে নাও। এটা সুমনার পাঠশালা, 3 জন স্টুডেন্ট। বাকিরা কই? হয়ে গেছে বলতে কি, একে একটু ইন্ট্রোডিউস করে দিই। তোমার নাম বলে দাও। সেই জিয়ানের কথা বলছিলাম, সেবার আসেনি না জিয়ান? তোমার নাম, এর নাম জিহান, তাই তো? জেহান, ডোরেমনের জিয়ান। আর ওকে তো চেনেনি, আর একে তো চেনেনি। চল পড়ে নে। এটা সুন্দর করে বসিয়ে দাও। 6 পিস রঙের আছে, 6 রকম রং। অফিস থেকে বাড়ি এসে সমস্ত গাছগুলোকে সামলে রেখে এখন এখানে খাবার নিয়ে বসেছি। আজকে করেছি হলো এটা ওটস আর সুজি দিয়ে একটা টাইপের মোগলাই টাইপের, মানে মোগলাইয়ের মতন কাটিং করে খাবো। তো প্রত্যেক দিন তো আর ওরকম ওটস খেজুর মিশিয়ে খাওয়া যায় না, বা খিচুড়ি। তো আজকে ভাবলাম, সকাল থেকে ওটস খাওয়া হয়নি, ডিমও খাওয়া হয়নি, তাই এটা এরকমভাবে বানিয়ে নিলাম। একটা শর্টসে আমি শেয়ার করবো এই রান্নাটা। তো এখানে এটার পেঁয়াজ কুচো, নুন, কাঁচা লঙ্কা আর একটু ম্যাগি মশলা দিয়ে ওটা জাস্ট বানাচ্ছি। চলুন এটাকে করে নিয়ে রাত্রে ডিনারটা করে আজকের ব্লগটা শেষ করব। এরকম একটা অ্যালুমিনিয়ামের থালা নিয়েছি, আর এদিকে থালাটাকে কিন্তু খুব বেশি গরম করব না, আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা করব, না হলে এই সমস্তটা পুড়ে যাবে। তো এই যে ওইটুকু তেলের মধ্যে এই ব্যাটারটা যেটা করেছিলাম আর কি, সুজি আর ডিম দিয়ে আর ওটস দিয়ে সমস্তটা দিয়ে, এটা হালকা তেল যেটা দিয়েছিলাম সেটার উপর দিয়ে দিলাম। আর এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে জাস্ট ভাপাতে বসিয়ে দেব, চাপা দিয়ে দেবো। এপিট ওপিট দুপিট একটু সময় নিয়ে করব। ভেতরের যে মেটেরিয়ালগুলো রয়েছে, মানে ডিমটা, সেটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তারপর খেয়ে নেবো গরম গরম, এবং খেতে জানেন এটা অপূর্ব টেস্ট হয়েছিল। এক পিঠ ঢাকা চাপা দিয়ে করে এবার এই জিনিসটাকে উল্টে দেবো। এই জিনিসটাকে উল্টে একই প্রসেসে পুরোটা আরেকটু
নিচের দিকটা হতে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানেন। তো সবটা হয়ে গেলেই নামিয়ে নেব। চলুন, এগুলোকে পিৎজা কাটিংয়ে কেটে নিয়েছি, দুদিকটাই বেশ ভালো করে হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে একটু সার্ভ করে নিই, তারপর তো খেতে বসতে হবে, রাত অনেক হলো। তো সেই জন্যই নামিয়ে নিলাম এবং একটা থালা নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর মধ্যে একটু লেবুর রস এবং একটু চাট মশলা ওপর দিয়ে সরিয়ে ভালো করে রেখে খেয়ে নেবো। চলুন, খানিকক্ষণ লেবুর রসটা দিয়ে রাখবো যাতে রসটা একটু ঢুকে যায় এই মোগলাই মতো, যেটা কি করেছি সেটাই আমি জানি না। তো যাই হোক, খেতে অসামান্য হয়েছিল। তো যারা ডায়েট করছো তারা কিন্তু খেতেই পারো এরকম 1 চামচ তেল দিয়ে, আমি মনে করি। যদিও আমি সাজেশান দেওয়ার কেউ নই, তাও যারা ডায়েট করছো তারা একবার তাদের ট্রেনারকে জিজ্ঞাসা করে নিতে পারো। জিনিসটা কি ভালো দেখতে হয়েছে দেখুন। আর এই রেসিপিটা সত্যি বলছি আমি শর্টসে একদিন দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো জিনিসটা খেতেও যেমন সুন্দর হয়েছিল এবং দেখতেও বেশ ভালো লাগছে। চলুন এবার খেতে বসবো। চলুন, এখানে খেতে বসে পড়েছি আমি। আর রাত্রিরে খেতে বসে দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। খেয়ে দিয়ে নিলাম, খাবারটা সত্যি খুব ভালো টেস্ট হয়েছিল। তো এই সেই গাছ সকালবেলা যেগুলো দেখালাম, আর এটাকে অলকানন্দের পাশে আপাতত রেখেছি। আর হচ্ছে এর আরও 2টো নাম পেয়েছি, একটা হচ্ছে আবলি আর একটা হচ্ছে কি ক্রুসান্ডা। আর ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো প্লিজ জানাবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন যে আজকে তো আমি ব্লগটা শুরু করলাম এবং আমি শেষ করছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। ধন্যবাদ। চলুন আজকের মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। আমাদের দুজনের এই মিলিত ব্লগ শ্যুটের পর রেকর্ডিং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বাই।